আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে সাবডোমেইন তৈরি করতে হয়। এটা হচ্ছে cPanel। সাবডোমেইন তৈরি করার জন্য অবশ্যই আপনার cPanel থাকতে হবে। cPanel না থাকলে আপনি সাবডোমেইন তৈরি করতে পারবেন না। ওকে। তো আমার এখানে একটা ডোমেইন আছে। এই ডোমেইনের অধীনে আমি আরেকটা ডোমেইন করব যেটাকে আমরা বলি সাবডোমেইন। তো আমরা cPanel এ আসার পরে আমরা এই যে এখানে একটা অপশন দেখলাম যে সাবডোমেইন, এখান থেকে আমরা দেখতে পারি, বা আপনার যদি এই অপশনটা না থাকে তাহলে আপনার হচ্ছে সাবডোমেইন, প্রত্যেকটা cPanel এর সার্চ অপশন থাকে। ঠিক আছে? এখান থেকে যদি আপনি লিখেন সাব, দেখেন সাব লিখলে কিন্তু আপনি সাবডোমেইনটা পেয়ে যাচ্ছেন। ওকে, আপনি এখানে ক্লিক করেন। আচ্ছা, আমি যে সাবডোমেইনটা তৈরি করব সেটা হচ্ছে আ ফুড মামা। ঠিক আছে? এটা হচ্ছে এটার মেইন ডোমেইন কোনটা, বা এটার প্যারেন্ট ডোমেইন হচ্ছে জননীশব.com। ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে ডকুমেন্ট রুট, আমরা রুটে এটাকে রাখবো ফুড মামা, এন্ড দেন এখানে আমরা ক্রিয়েট এ ক্লিক করলাম। ঠিক আছে? ওকে। ক্রিয়েট এ ক্লিক করলে যে foodmama.jananishob.com এটা কিন্তু আমরা এখন পেয়ে যাব। হ্যাঁ? একটু সময় নিবে। আমরা একটু ওয়েট করি। এই যে দেখুন, আমার কিন্তু এই যে foodmama .jananishob.com এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? সাকসেস দেখাচ্ছে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা ওপেন করি একটু। আচ্ছা, এখানে আমার যেটা বলছে সেটা হচ্ছে যে এটা এখনো পায়নি, বা এরকম একটা প্রবলেম বলছে, তাই তো? ওকে। আচ্ছা, আমরা এখানে একটু যাই। হয়তোবা এটা হচ্ছে লাইনটা পেতে একটু সময় লাগবে। ঠিক আছে? কিছুক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে যদি যাই, ভেরিফাই এইচটিটিপিএস রিডাইরেক্ট সেটিং, এখানে একটু যাই আমরা। অর্থাৎ আমাদের এখানে কিন্তু এখন সিকিউরড না, বাট এটা হচ্ছে সিকিউরড হয়ে যাবে। হ্যাঁ? পজিটিভ এসএসএল। আচ্ছা, এগুলোতে ভিজিট করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক এটা হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে গো ব্যাক এ ক্লিক করলাম, বা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা এইটার মধ্যে একটা ওয়ার্ডপ্রেস লোড দিব। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওকে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এই যে ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, এখানে ক্লিক করব। এন্ড দেন ক্লিক করার পরে এখানে আমরা ইনস্টলে যাব। দেখুন, এখানে একটাই ওয়েবসাইট আছে, শুধুমাত্র জননীশব.com। আমরা এখানে ইনস্টলে যাই। ইনস্টলে গেলে আমাকে এখানে একটা অপশন দিবে। আমি এখান থেকে এই যে foodmama.jananishob.com আর এইচটিটিপিএস আমরা আপাতত রাখবো না, আমরা এইচটিটিপি রাখবো। যখন আমাদের এসএসএল অ্যাক্টিভ হয়ে যাবে তখন অটোমেটিক এখানে এস যুক্ত হয়ে যাবে। ওকে, অ্যাডমিন থাকবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিই, যেটাকে আমরা হাইড করে নিচ্ছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, হাইড হয় না, হাইড হওয়ার কথা তো। ওকে, একটু ওয়েট। আচ্ছা, হাইড মেবি এখানে। আচ্ছা, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই আপাতত, পরে এটাকে আমরা চেঞ্জ করে নেব। আহ, আমরা পাসওয়ার্ড দিই একটা স্ট্রং দেখাচ্ছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইখানে ওকে, আমার নাম আমি দুইবার দিলাম, দিয়ে আমরা এটা লিখলাম, এন্ড দেন ফাইনালি আমরা হচ্ছে আমি পাসওয়ার্ডটাকে কপি করে রাখি। পাসওয়ার্ডটাকে কপি করে রাখলাম, এন্ড দেন এখানে আমরা ইনস্টলে ক্লিক করি। ওকে, হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এটাকে ক্লিক করি, ডিফল্ট ওয়েব পেজ সাইট এরকম একটা সমস্যা দেখাচ্ছে। তো এইটা অনেক সময় দেখা যাচ্ছে যে লাইনটা না পেলে এই প্রবলেমটা শো করে। ঠিক আছে? বা আমার হয়তোবা যে আইপি ইউজ করছি সে আইপি তে হয়তোবা একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো এভাবে করে আমরা আসলে সাবডোমেইনটা তৈরি করে নিতে পারি। যে সাবডোমেইন তৈরি হয়ে গেছে। হ্যাঁ? ওকে। তো এভাবে আসলে আমরা সাবডোমেইন তৈরি করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব আসলে এই সাবডোমেইনের মধ্যে কি করে আসলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে রাখতে পারি, বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস সাইট। যে দেখুন, আমি যখন
foodmama.journalshop.com/wp আমরা wp-admin যখন দিচ্ছি তখন কিন্তু আমরা এই অপশনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? বাট সামহাউ আসলে আমাদের যে মেইন সাইটটা অর্থাৎ foodmama.journalshop.com এটা প্রবলেম করছে একটু। এই যে এই প্রবলেমটা আসছে, এটা অনেক সময় আইপির জন্য এই প্রবলেমটা দেখা দেয়, ঠিক আছে? ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আমরা আজকে দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা কি একটা সাবডোমেইন তৈরি করতে পারি, ঠিক আছে? ওকে, আমরা যদি এখন এইখান থেকে আমরা এখানে যাই -admin, দেন আমরা এখানে অ্যাডমিন দিলাম, এখানে আমাদের সেই পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে আসছিলাম, এন্ড দেন লগইন যদি করি, যে দেখুন লগইন করলে কিন্তু আমরা ওয়েবসাইটটাতে লগইন করতে পারছি। এন্ড দেন এখান থেকে যদি একটু ভিজিট করি, সামহাউ এখানে একটা প্রবলেম দেখাচ্ছে আর কি, ঠিক আছে? এটা আসলে আহ, একটু সময় পরে এটা ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।